7 ইংলিশ বই থেকে লেসন 1 এর দ্য বুক অফ নেচার গল্পটির সম্পূর্ণ বাংলা মানে। দেখো, দ্য বুক অফ নেচার মানে হচ্ছে যে প্রকৃতির বই। কার লেখা? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তো খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষের, তাই জওহরলাল নেহেরুর সম্পর্কে দু একটা কথা আমাদেরকে আগে জেনে নিতেই হবে। যে পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু কে ছিলেন? না, একজন মহান ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীন ভারতবর্ষ, তো স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তো এটা সবার আগে জেনে রাখবে যে পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। এটা সাধারণ জ্ঞানের প্রশ্নতেও অনেক পরীক্ষাতে আসে। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি ছিলেন একজন ভালো লেখকও। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, এগুলো তার বিখ্যাত কয়েকটা বই। দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা অনেক সময় পরীক্ষাতে আসে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জেনে রাখবে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর লেখা, পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা। তো যাই হোক, ডিউরিং দ্য লেট 1920s হি রোট এ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়াং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস। তো এই যে 1920 সালে শেষ দিকে তিনি অনেক চিঠি লিখেছিলেন তার ডটার, তার মেয়েকে। মেয়ের নাম ইন্দিরা। কোথায়? কি জন্য? না, টু শেয়ার হিজ আইডিয়াস, তার নিজস্ব কিছু আইডিয়া, তার নিজস্ব থটস মানে চিন্তাভাবনা এবং নলেজ মানে জ্ঞান তার সঙ্গে শেয়ার করার জন্য উইথ হার। দিস লেটার্স ওয়ার ল্যাটার কম্পাইলড ইন্টু এ বুক। তো পরে এই লেটারগুলোকেই একসঙ্গে জড়ো করে একটা বইয়ে পরিণত করা হয়েছে। যার টাইটেল দেওয়া হয়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তো তার টাইটেলটা কি? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, ওই বইটার টাইটেল, শিরোনাম। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। তো এই যে প্রেজেন্ট গল্পটা পড়ানো হবে তোমাদের, এই গল্পটা হচ্ছে যে এই লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই যে টোটাল এই গল্পটা থেকেই নেওয়া হয়েছে এটা। তো গল্পে সরাসরি এবার চলে আসছি ইউনিট 1। ইউনিট 1-এ কি আছে? হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, মানে চিঠিতে লিখছেন জওহরলাল নেহরু তার মেয়েকে। ইউ অফন আস্ক মি, তুমি কখনো কখনো আমাকে জিজ্ঞাসা করো, কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করো, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্পর্কে। অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, কিন্তু এখন তুমি কোথায় আছো? মুসৌরিতে আছো। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টাস্ক, তাহলে আমাদের এই টক্স মানে আমাদের এই কথাগুলো আর হচ্ছে না কো। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ, সেই জন্য আমি তোমাকে এখন এই চিঠি লিখতে চলেছি। গোয়িং টু রাইট মানে যে চিঠি লিখতে চলেছি। টু ইউ ফ্রম টাইম টু টাইম, একদম টাইম টু টাইম তোমাকে চিঠি লিখবো। শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর সমস্ত গল্প একটা ছোট্ট করে তোমাকে শর্ট অ্যাকাউন্ট লিখবো তোমাকে। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, আর বহু যে দেশ আছে আমাদের পৃথিবীতে, সেই দেশগুলো সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, বড় বড় দেশ এবং ছোট ছোট দেশ সম্পর্কে, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, এই যে দেশগুলোতে যে একটা আমাদের পুরো পৃথিবীটা যে কয়েকটি দেশে বিভক্ত, সেই দেশগুলো সম্পর্কে তোমাকে জানাবো। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইউ হ্যাভ রিড মানে তুমি পড়েছো, এ লিটল খুব কম, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি ইংরাজি ইতিহাস সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতের ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে যে একটা ছোট্ট আইল্যান্ড। ছোট্ট আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, আর ইন্ডিয়া কি না একটা বিগ কান্ট্রি, বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া পৃথিবীর সারফেসেতে, আর্থ সারফেসেতে একটা স্মল পার্ট, একটা ছোট্ট অংশ মাত্র, এত বড় দেশ হওয়া সত্ত্বেও। ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই, সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী সম্পর্কে, আমাদের এই বিশ্ব জগৎ সম্পর্কে যদি কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, তাহলে আমাদের সমস্ত দেশ সম্পর্কে, কান্ট্রিজ সম্পর্কে ভাবতে হবে। অ্যান্ড অল দ্য পিপলস, সমস্ত মানুষ সম্পর্কে ভাবতে হবে। দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এখানে ইনহ্যাবিট করছে, ইনহ্যাবিট মানে বসবাস করছে ভারতবর্ষে।
অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র একটা দেশ সম্পর্কেই জানলে হবে না, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মেছি। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাই। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন, আমার যে এই চিঠিতে তো খুব অল্প তোমাকে লিখতে পারবো, অল্প কিছু লিখতে পারবো, বেশি কিছু তো লিখতে পারবো না। বাট দ্যাট লিটল আই হোপ, কিন্তু এই যে কম লিখবো, আই হোপ আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে তোমার ইন্টারেস্ট জাগাবে, মানে আগ্রহ জাগাবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, আর তোমাকে এই চিঠিটাই তোমাকে বিশ্ব জগৎ সম্পর্কে জানতে শেখাবে। অ্যান্ড অফ আদার পিপলস, আর অন্যান্য মানুষজন সম্পর্কে জানতে শেখাবে। হ্যাঁ, ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, যে ওই যে মানুষগুলো আমাদের সবাই ভাই বোনের মতো, এটাও যে তোমাকে জানতে শেখাবে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি কি করবে না, আমাদের পৃথিবীর স্টোরি, মানে পুরো গল্প জানবে তুমি। হ্যাঁ, অ্যান্ড হার পিপল, আর তার মানুষজন সম্পর্কে জানবে। ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইয়েতে জানতে পারবে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, আর তুমি এটাকে আরও বেশি ইন্টারেস্টিং দেখবে এর মধ্যে, দেন এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের থেকেও, অ্যান্ড নভেল, এবং উপন্যাসের থেকেও, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তুমি পড়েছো। ইউ নো, অফকোর্স, তুমি জানো অবশ্যই, আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবীটা হচ্ছে যে অনেক অনেক বেশি পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, আর দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, কোনো পুরুষ বা কোনো মহিলা এই পৃথিবীতে থাকতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার, হ্যাঁ, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, মানুষ আসার আগে এই পৃথিবীতে কারা এসেছিল, কিছু পশু এসেছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, আর ওই পশুদের আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যে এই পৃথিবীতে কোনো জীবন এক্সিস্ট করেনি। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটাকে কল্পনা করা খুব কঠিন। ইমাজিন মানে কল্পনা করা। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এই আমাদের বিশ্ব জগৎ সম্পর্কে, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস, যে আমাদের এই বিশ্ব জগৎটা আজকে বহু অ্যানিম্যালসে পরিপূর্ণ, অ্যান্ড মেন মানুষে পরিপূর্ণ, টু বি উইদাউট দেম, তাদেরকে ছাড়া পৃথিবীটা সম্ভব নয়। বাট সায়েন্টিস্টস, মানে বৈজ্ঞানিকরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, আর যারা এই বিষয়ে পড়াশোনা করছেন, অ্যান্ড থট, তারা ভাবছেন, এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, তারা আমাদেরকে বলছেন যে কি না, একটা সময় ছিল এখানে, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবীটা ছিল প্রচণ্ড গরম, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, কোনো জীবিত প্রাণী এখানে বাস করতে পারতো না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, যদি আমরা তাদের বইগুলোকে পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, আর এই যে পাহাড় সম্পর্কে জানি, অ্যান্ড পড়াশোনা করি, স্টাডি মানে পড়াশোনা করি, অ্যান্ড দ্য ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ পাথরের গায়ে যে অ্যানিম্যালের ছাপ থাকে সেটাকে জীবাশ্ম বলে। তো সেই জীবাশ্ম সম্পর্কে যদি জানি, দ্য রিমেন্স অফ দ্য ওল্ড অ্যানিম্যালস, এই যে বলছে যে পুরনো পশুদের, প্রাণীদের রিমেন্স মানে অবশিষ্টাংশ, উই ক্যান আওয়ারসেলভস, তাহলে আমরা সি দ্যাট, আমরা দেখতে পাবো নিজেরাই, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে সত্যি এটাই ছিল পৃথিবীতে, এরাই প্রথম প্রাণী ছিল।